নমস্কার বন্ধুরা, আপনি কি এমন একটি চাকরি চান যেখানে শুধু ভালো বেতন নয়, সঙ্গে থাকবে ক্যারিয়ার গ্রোথ, শেখার সুযোগ, ভালো কাজের পরিবেশ এবং ভবিষ্যতে নিজের প্রোফাইলকে আরও শক্তিশালী করার সুযোগ? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। ভারতে এমন বেশ কিছু বড় কোম্পানি রয়েছে যেখানে চাকরি পাওয়াকে অনেক তরুণী তাদের কেরিয়ারের বড় সুযোগ হিসেবে দেখেন। আজকের ভিডিওতে আমি জানাবো ভারতের এমন 10টি জনপ্রিয় কোম্পানি সম্পর্কে যেখানে চাকরি করার জন্য অনেকেই চেষ্টা করেন, তবে মনে রাখবেন কোনো কোম্পানিতে চাকরি পেলেই জীবন একেবারে সেট হয়ে যায় না। আপনার দক্ষতা, পরিশ্রম এবং শেখার মানসিকতাই দীর্ঘমেয়াদে সাফল্যের মূল চাবিকাঠি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই আসি টাটা কনসালটেন্সি সার্ভিসেস বা টিসিএসে। ভারতের অন্যতম পরিচিত আইটি কোম্পানি টিসিএস আইটি, সফটওয়্যার, সাইবার সিকিউরিটি, ক্লাউড এবং বিভিন্ন প্রযুক্তি নির্ভর ক্ষেত্রে এখানে কাজের সুযোগ রয়েছে। বিশেষ করে যারা আইটি সেক্টরে ক্যারিয়ার শুরু করতে চান তাদের কাছে টিসিএস একটি পরিচিত নাম। ফ্রেশারদের জন্য বিভিন্ন সময়ে নিয়োগের সুযোগ থাকে, তবে শুধু ডিগ্রি থাকলেই হবে না। আপনার যদি প্রোগ্রামিং, ডেটা, ক্লাউড, সাইবার সিকিউরিটি কিংবা অন্য কোনো প্রযুক্তিগত দক্ষতা থাকে তাহলে চাকরির প্রতিযোগিতায় আপনি এগিয়ে থাকতে পারেন। তাই আইটি সেক্টরে যেতে চাইলে এখন থেকেই নিজের স্কিল তৈরি করা শুরু করুন। দ্বিতীয় কোম্পানি হলো ইনফোসিস। ইনফোসিসও ভারতের অন্যতম বড় আইটি এবং প্রযুক্তি পরিষেবা সংস্থা। বিশেষ করে ট্রেনিং এবং স্কিল ডেভেলপমেন্টের জন্য কোম্পানিটির নাম অনেকের কাছেই পরিচিত। আপনি যদি একজন ফ্রেশার হন তাহলে শুধু চাকরির জন্য আবেদন করলেই হবে না, আপনাকে নিজের রিজিউম ভালোভাবে তৈরি করতে হবে। আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সফটওয়্যার স্কিল, কমিউনিকেশন স্কিল অথবা ডেটা রিলেটেড নলেজ যে দক্ষতা আছে সেগুলো রিজিউমে সুন্দরভাবে তুলে ধরুন। মনে রাখবেন, একটি ভালো রিজিউম আপনার প্রথম ইমপ্রেশন তৈরি করতে পারে। তৃতীয় নাম উইপ্রো। উইপ্রোতে আইটি ছাড়াও বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে। যারা টেকনোলজি, সফটওয়্যার, বিজনেস প্রসেস কিংবা বিভিন্ন কর্পোরেট রোলে যেতে চান তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ কোম্পানি হতে পারে। আর বর্তমানে শুধু চাকরি পাওয়াই নয়, চাকরির পাশাপাশি নিজের দক্ষতা বাড়ানোও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই উইপ্রো বা অন্য কোনো কোম্পানিতে আবেদন করার আগে নিজের স্কিল সেটের সঙ্গে জব ডেসক্রিপশন মিলিয়ে দেখুন। যে চাকরির জন্য আবেদন করছেন সেই চাকরিতে কী দক্ষতা প্রয়োজন প্রথমে সেটা বুঝুন। এবার আইটি সেক্টর থেকে একটু অন্যদিকে আসি। চতুর্থ কোম্পানি হলো এইচডিএফসি ব্যাংক। ব্যাংকিং এবং ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের সেক্টরে যারা ক্যারিয়ার তৈরি করতে চান তাদের জন্য এই ধরনের প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের চাকরির সুযোগ থাকে। ব্যাংকিংয়ের পাশাপাশি সেলস, কাস্টমার সার্ভিস, অপারেশনস, টেকনোলজি এবং অন্যান্য ক্ষেত্রেও বিভিন্ন ভূমিকা থাকতে পারে। তবে ব্যাংকিং চাকরির জন্য কমিউনিকেশন স্কিল, বেসিক কম্পিউটার নলেজ, কাস্টমার হ্যান্ডলিং এবং ফিনান্সিয়াল অ্যাওয়ারনেসের মতো দক্ষতা কাজে আসতে পারে। আপনি যদি ব্যাংকিং সেক্টরে যেতে চান তাহলে শুধু চাকরির বিজ্ঞপ্তির অপেক্ষা না করে আগে থেকেই প্রস্তুতি নিন। পঞ্চম কোম্পানি হলো অ্যাকসেঞ্চার। কনসাল্টিং, টেকনোলজি এবং বিভিন্ন ডিজিটাল সার্ভিসের জন্য অ্যাকসেঞ্চার বিশ্বজুড়ে পরিচিত। এখানে কাজের ক্ষেত্রে টেকনোলজির পাশাপাশি প্রবলেম সলভিং, কমিউনিকেশন এবং বিজনেস আন্ডারস্ট্যান্ডিংয়ের মতো দক্ষতাও গুরুত্বপূর্ণ হতে পারে। বিশেষ করে যারা নতুন প্রযুক্তি নিয়ে কাজ করতে চান তাদের জন্য এই ধরনের কোম্পানিতে কাজের অভিজ্ঞতা ভবিষ্যতের ক্যারিয়ারে কাজে লাগতে পারে। তাই আজ থেকেই এআই, ডেটা, ক্লাউড, সাইবার সিকিউরিটি কিংবা প্রজেক্ট ম্যানেজমেন্টের মতো আধুনিক স্কিল শেখার চেষ্টা করুন। ষষ্ঠ নাম অ্যামাজন ইন্ডিয়া। অ্যামাজন শুধু অনলাইন শপিংয়ের জন্য পরিচিত নয়, এই বিশাল ব্যবসার কারণে টেকনোলজি, অপারেশনস, কাস্টমার সার্ভিস, লজিস্টিক্স
ডেটা এবং ম্যানেজমেন্ট সহ বিভিন্ন ক্ষেত্রে কাজের সুযোগ থাকতে পারে। বিশেষ করে ই কমার্স এবং টেকনোলজি সেক্টরে আগ্রহ থাকলে অ্যামাজনের মতো প্রতিষ্ঠানের কেরিয়ার পেজ নজরে রাখা যেতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো চাকরির আবেদন করার সময় জব ডেসক্রিপশন ভালোভাবে পড়ুন। আপনার যোগ্যতা যদি সেই পদের সঙ্গে মিলে যায় তখনই আবেদন করুন। সপ্তম কোম্পানি হলো অ্যাডোব। ক্রিয়েটিভ এবং টেকনোলজি এই দুই ক্ষেত্রেই সংযোগে যারা কাজ করতে চান তাদের কাছে অ্যাডোব একটি আকর্ষণীয় নাম। গ্রাফিক ডিজাইন, সফটওয়্যার ডেভেলপমেন্ট, প্রোডাক্ট এবং বিভিন্ন টেকনোলজি রিলেটেড কাজের ক্ষেত্রে দক্ষতা গুরুত্বপূর্ণ। আপনি যদি ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ হন তাহলে নিজের পোর্টফোলিও তৈরি করুন। শুধু রিজিউম নয়, আপনি কি কাজ করছেন, কি তৈরি করেছেন এবং আপনার স্কিল কতটা ভালো সেটা পোর্টফোলিওর মাধ্যমে দেখাতে পারলে আপনার প্রোফাইল আরও শক্তিশালী হতে পারে। অষ্টম নাম মাইক্রোসফট ইন্ডিয়া। টেকনোলজি এবং ইনোভেশনের ক্ষেত্রে মাইক্রোসফট একটি অত্যন্ত পরিচিত প্রতিষ্ঠান। ক্লাউড কম্পিউটিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডেটা এবং বিভিন্ন প্রযুক্তি ক্ষেত্রে দক্ষ ব্যক্তিদের জন্য এই ধরনের কোম্পানিতে ক্যারিয়ারের সুযোগ তৈরি হতে পারে। আপনি যদি ভবিষ্যতে বড় টেকনোলজি কোম্পানিতে কাজ করতে চান তাহলে এখন থেকেই আধুনিক প্রযুক্তি শেখা শুরু করুন। বিশেষ করে এআই, ডেটা, ক্লাউড এবং প্রোগ্রামিংয়ের মতো স্কিল ভবিষ্যতে চাকরির বাজারে গুরুত্বপূর্ণ হতে পারে। নবম নাম রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। রিলায়েন্সের ব্যবসা অনেক বড় এবং বিভিন্ন সেক্টরে বিস্তৃত। টেলিকম থেকে শুরু করে রিটেল এবং অন্যান্য ব্যবসায়িক ক্ষেত্রেও তাদের কার্যক্রম রয়েছে, ফলে বিভিন্ন ধরনের কাজের ক্ষেত্র তৈরি হতে পারে। আপনি যদি কর্পোরেট সেক্টরে যেতে চান তাহলে নিজের কমিউনিকেশন, ম্যানেজমেন্ট এবং টেকনিক্যাল স্কিলের পাশাপাশি ইন্ডাস্ট্রি সম্পর্কে ধারণা তৈরি করুন। কারণ একজন ভালো চাকরিপ্রার্থী শুধু নিজের কাজ জানেন না, তিনি যে ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান সেটাও বোঝেন। এবার আসি দশম এবং শেষ কোম্পানিতে, জোম্যাটো। ফুড ডেলিভারির পাশাপাশি টেকনোলজি, অপারেশনস, মার্কেটিং, প্রোডাক্ট এবং অন্যান্য ক্ষেত্রেও কাজের সুযোগ তৈরি হতে পারে। বিশেষ করে স্টার্টআপ বা ফাস্ট গ্রোয়িং কোম্পানিতে কাজ করতে আগ্রহী তরুণদের কাছে এই ধরনের প্রতিষ্ঠান আকর্ষণীয় হতে পারে। তবে এখানে একটি বিষয় মনে রাখা জরুরি, কোম্পানি যত বড়ই হোক, চাকরির জন্য আপনার স্কিল এবং যোগ্যতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিভাবে এই কোম্পানিগুলোতে চাকরির জন্য প্রস্তুতি নেবেন? এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। আপনি যদি সত্যি এই ধরনের বড় কোম্পানিতে চাকরি করতে চান তাহলে 5টি বিষয় মনে রাখবেন। লিঙ্কডইন প্রোফাইল তৈরি করুন। আপনার লিঙ্কডইন প্রোফাইল যতটা সম্ভব প্রফেশনাল রাখুন। এডুকেশন, স্কিল, প্রজেক্ট, এক্সপেরিয়েন্স সব কিছু সঠিকভাবে যুক্ত করুন। কোম্পানির কেরিয়ার পেজ ফলো করুন। যে কোম্পানিতে চাকরি করতে চান তাদের অফিসিয়াল কেরিয়ার পেজ নিয়মিত দেখুন। নতুন ভ্যাকান্সি বের হলে সময় মতো আবেদন করুন। রেফারেলের সুযোগ ব্যবহার করুন। আপনার পরিচিত কেউ যদি সেই কোম্পানিতে কাজ করেন তাহলে প্রফেশনালভাবে রেফারেলের বিষয়ে জানতে পারেন। অনেক ক্ষেত্রে রেফারেলের মাধ্যমে আপনার রিজিউম সঠিক রিক্রুটারের কাছে পৌঁছানোর সুযোগ বাড়তে পারে। তবে রেফারেল মানেই চাকরি নিশ্চিত নয়। শেষ পর্যন্ত আপনার যোগ্যতা ও ইন্টারভিউ পারফরমেন্সে গুরুত্বপূর্ণ। স্কিল তৈরি করুন, শুধু সার্টিফিকেট সংগ্রহ করলে হবে না। আপনি যদি আইটি সেক্টরে যেতে চান তাহলে প্রোগ্রামিং, এআই, ডেটা, ক্লাউড বা সাইবার সিকিউরিটির মতো স্কিল শিখতে পারেন। আর ক্রিয়েটিভ ফিল্ডে যেতে চাইলে ডিজাইন, ভিডিও এডিটিং, কন্টেন্ট ক্রিয়েশন কিংবা অন্যান্য পোর্টফোলিও বেসড স্কিল তৈরি করুন। একটি বাস্তব প্রজেক্ট তৈরি করুন, কারণ আপনি কি জানেন তার চেয়ে অনেক সময় আপনি কি করতে পারেন সেটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিন। রিজিউম পাঠানোর পর যদি ইন্টারভিউ কল আসে তখন আসল পরীক্ষা শুরু। নিজের পরিচয় কিভাবে দেবেন, নিজের প্রজেক্ট কিভাবে ব্যাখ্যা করবেন, কেন এই কোম্পানিতে কাজ করতে চান, এসব প্রশ্নের উত্তর আগে থেকেই অনুশীলন করুন। সঙ্গে কমিউনিকেশন স্কিল এবং কনফিডেন্স বাড়ান। তো বন্ধুরা, ভারতের বড় কোম্পানিতে চাকরি পাওয়া সহজ নয়। প্রতিযোগিতা অনেক বেশি, কিন্তু অসম্ভবও নয়। আজ আপনি যদি একবারে বিগিনার হন তাহলে হতাশ হওয়ার কিছু নেই।
প্রতিদিন একটু একটু করে স্কিল বাড়ান, একটি ভালো রিজিউম তৈরি করুন, লিঙ্কডইন প্রোফাইল ঠিক করুন, নিজের পোর্টফোলিও তৈরি করুন, নিয়মিত জব ওপেনিং দেখুন আর ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিন। মনে রাখবেন, বড় কোম্পানিতে চাকরি আপনার গন্তব্য নয়, বরং আপনার ক্যারিয়ারের একটি নতুন শুরু। আপনি যদি আজ থেকে নিজের স্কিলের উপর কাজ শুরু করেন, তাহলে আগামী দিনে আপনার জন্য ভালো সুযোগ তৈরি হতে পারে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও চাকরি ও ক্যারিয়ার সম্পর্কিত ভিডিও পেতে আমার জব ভার্স আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ থেকেই প্রস্তুতি শুরু করুন, আগামীকাল হয়তো সুযোগটা আপনার দরজায় কড়া নাড়বে। ধন্যবাদ।